এক যে ছিল গভীর জঙ্গল, যে জঙ্গলের একটি ছোট্ট গুহাতে বাস করত এক বাঘ, যার নাম ছিল ভপু, আর বাঘিনীর নাম ছিল গপু। ভপু আর গপু সেই জঙ্গলটাকে একাই দখল করে রেখেছিল। একদিন গপু ভপুকে বলল, হ্যাঁ গো ভপু, কতদিন হয়ে গেল আমরা না খেয়ে আছি। জঙ্গলে কোনো পশু পাখিরা আসছেই না। ওরা বুঝে গেছে ওরা আসলে আমরা ওদের ধরে খেয়ে ফেলবো। অনেক দিন ধরে পেটে যে ভালো জিনিস পড়ছে না, কিছু তো একটা ব্যবস্থা করো। হ্যাঁ গো, ঠিক বলেছ গিন্নি গপু, তুমি চিন্তা করো না, আমি আজকেই গ্রামে যাব, গিয়ে একটা বাচ্চাকে ধরে নিয়ে আসব। আজকে আমরা খুব ভালো করে খাওয়া দাওয়া করব। অনেক দিন পরে একটু মানুষ খাওয়ার স্বাদ নিতে হবে, বুঝলে? ভপু, কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। অনেক দিন পরে একটু ভালো স্বাদ পাবো, তবে না হয় যাও তুমি। কিন্তু আমার যে খুব ভয় করছে, তুমি গ্রামে গেলে গ্রামের মানুষেরা কি তোমায় ছেড়ে দেবে? তার ওপরে ওখান থেকে মানুষ ধরে আনতে যাচ্ছ। দেখো সাবধানে, যেন আবার মার খেয়ে ফিরে এসো না। এরপর ভপু গ্রাম থেকে বাচ্চা ধরে আনার জন্য রওনা হলো। কিছু দূর যাওয়ার পর ভপু দেখতে পেল গাছের নিচে বসে আছে এক ছোট্ট মেয়ে। এই তো পেয়েছি, পেয়েছি আমার শিকার। আজ আমি আর আমার গিন্নি খুব মজা করে খেতে পারবো। আহ, কি শান্তি! এখন আমি একে ধরে আমার গিন্নির কাছে নিয়ে যাই। বাঘ মামা, তুমি আমাকে নিয়ে যেও না। তুমি দেখো, আমি তোমার জন্য রোজ সুন্দর সুন্দর খাবার জোগাড় করে আনবো। আমাকে যদি তুমি খেয়ে ফেলো, তাহলে তো অন্য দিন আর ভালো শিকার পাবে না। তাই জন্য আমাকে ছেড়ে দাও। আমি তোমার জন্য রোজ একটা করে পশু পাখি ধরে নিয়ে আসব, যা তুমি প্রতিদিন খাবার হিসাবে খেতে পারবে। কথাটা তুই মন্দ বলিসনি রে ছোট্ট মেয়ে, কথাটা তুই ঠিকই বলেছিস। তোকে খাওয়ার বদলে যদি প্রতিদিন ভালো ভালো মাংস খেতে পারি, তাহলে তো অনেক ভালো হয়। তাহলে প্রতিদিন আমার জন্য নিয়ে আসিস, কেমন? এখন তুই চলে যা, বেঁচে গেলি আমার হাত থেকে। এদিকে ভপু গপুকে সব কথা বলতে লাগলো এবং খুশিতে আত্মহারা হয়ে আছে। এমন সময় সেখানে উপস্থিত হলো শেয়াল পণ্ডিত। আরে আরে বাঘ মামা, আমি তো দেখছি তুমি ভীষণ বোকা। আর হবে নাই বা কেন? তোমরা তো এমনিতেই বোকা হও। দেখো না, ওই ছোট্ট মেয়েটা কেমন বোকা বানিয়ে চলে গেল তোমায়, আর তোমরা দুজন কি না খুশি হচ্ছ? আহা হা হা।